are in মহেশখালী 750 টাকা। স্বামী স্ত্রী একটু যদি হানিমুনে ভাড়া ঘুরতে পারি ম্যাম, তাহলে কেউ কিছু করে ট্রিপ হিসেবে 1000-1200 টাকা। এটা চাপা, মানে সমুদ্রের চাপা মাছ বলা হয় এটাকে। কক্সবাজার চলে এসেছি, আসবো 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 করে করে চলে আসলাম। হোটেলের ব্যালকনিগুলো খুব সুন্দর, সামনে থেকে পুরোটা দেখা যায়। সি পার্ক হোটেলের রুমগুলো বেশ সুন্দর। সি পার্ক হোটেলটি খুবই বাজেট ফ্রেন্ডলি এবং সুগন্ধা বিচের খুব কাছে বলে বিচে যাওয়া আসা করাটাও খুব সহজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লংগেস্ট বিচ। ওয়েলকাম টু লেটস মুভ উইথ মি ফজেরিনা। দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেখে প্রাণ জুড়াবে, মন ভরবে। শীতের সকালে কক্সবাজারে আছি, কিন্তু এখানে শীত একেবারেই নেই। ভীষণ আরামদায়ক একটা সকাল। সিজন বলে এখন কক্সবাজারে অসংখ্য পর্যটকে ভরপুর। মহেশখালী যাবো, মহেশখালী যাওয়ার জন্য আমরা এটা দিয়ে আমরা যাবো 6 নম্বর জেটি ঘাট। সেখান থেকে আমরা আবার বোটে উঠব কলাতলি, এখান থেকে 60 টাকা ভাড়া। তো কক্সবাজার বিচ থেকে যাচ্ছি মহেশখালী দ্বীপ দেখতে। এখান থেকে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেখানে যেতে হয় স্পিড বোট কিংবা ট্রলারি করে। এটা হচ্ছে 6 নং জেটি ঘাট। আমরা যাব মহেশখালী 6 নং জেটি ঘাট। এটা দেখতে খুব সুন্দর হতো যদি চারপাশে এত আবর্জনার স্তূপ না থাকতো। সে যাই হোক, জেটি ঘাটে প্রচুর ভিড় ছিল, কারণ ছুটির দিন বলে অনেক মানুষ যাওয়া আসা করছিল। এখান থেকে আমরা বোটে চড়বো মহেশখালী যাওয়ার জন্য। আর ভিড় বেশি হওয়াতে জেটি ঘাটে অনেক লম্বা লাইন ছিল, যেটা কিনা স্পিড বোটের জন্য। স্পিড বোটে সেজন্য আমরা যেতে পারলাম না, আমরা যাত্রা করলাম গাম বোটে চড়ে, কারণ ওইটাতে 40 জন করে একবারে যাত্রী ধরছিল। স্পিড বোটে ভাড়া 120 টাকা এবং গাম বোটে ভাড়া হচ্ছে 30 টাকা। আমি গাম বোটে চড়ে রওনা, তার কারণ হচ্ছিল স্পিড বোটের জন্য লম্বা লাইন ছিল, স্পিড বোটের পরিমাণও কম ছিল। তো সে কারণে আমরা সময় নষ্ট না করে গাম বোটে চড়ে রওনা হলাম। 6 নং জেটি ঘাট থেকে আমরা রওনা হলাম মহেশখালীর উদ্দেশ্যে। ট্রলারে করে বা গামবোটে করে যেতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা, আর স্পিড বোটে সময় লাগে মাত্র 20 মিনিট। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা স্পিড বোট পাইনি, তো আমরা ট্রলার বা গামবোটে করে রওনা হলাম। মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। বাঁকখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনা পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই দ্বীপে। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত ডিজিটাল আইল্যান্ড নামে পরিচিত এই মহেশখালী দ্বীপ। বৌদ্ধ সেন মহেশ্বর থেকে প্রায় 200 বছর আগে এই দ্বীপের নামকরণ হয়, যেটা মহেশখালী দ্বীপ নামে বেশি পরিচিত। At last we are in মহেশখালী। মহেশখালী উপজেলার সোনাদিয়া, মাতাবাড়ি ও ধলঘাটা নামে 3টি ছোট দ্বীপ আছে। মিঠি পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও মুক্তার জন্য এই দ্বীপটি বিশেষভাবে পরিচিত। জনশ্রুতি আছে 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপটি সৃষ্টি হয়। এই হচ্ছে ম্যানগ্রোভ, এখান থেকে শুরু, পুরোটা ভরা ম্যানগ্রোভ। এখানে এটা একটা দ্বীপ, চতুর্পাশে দেখবেন এরকম চতুর্পাশে ম্যানগ্রোভ আছে। কারণ এই ম্যানগ্রোভগুলোই আমাদের এই দ্বীপটা রক্ষা করতে হয় সমুদ্রের ঢেউ। তাহলে তো এটাই সমুদ্রের ঢেউ আইতে আগে রাস্তা লাগে, তাহলে দ্বীপের কোনো ক্ষতি করতে পারে না। আমরা বুদ্ধ মন্দির, এরপর স্বর্ণ মন্দির। যাওয়ার পথে সমুদ্রের পাড়ে কেবল লবণ উৎপাদন হচ্ছে, লবণ চাষ। আর মহেশখালী বিখ্যাত হচ্ছে আপনার মিষ্টি পান আর শুটকি পল্লী। আর বাংলাদেশের মধ্যে একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে আমাদের এই মহেশখালী দ্বীপ, যে পাহাড়গুলো পুরো দ্বীপটা দেখা যাবে। এর নিচে আছে একটা আদিনাথের মন্দির, বিশ্বের বৃহত্তম দ্বিতীয় শিব মন্দির। আর মন্দিরের নিচে আছে সমুদ্রের মাঝখানে একটা ব্রিজ, এটা শুটিং স্পট বলা হয়। তো এখন কথা হচ্ছে এই সবগুলো কি আপনি নিয়ে যাবেন? হ্যাঁ, আমরা সবগুলো ঘুরাই দেখাই, আবার এখানে নিয়ে আসি। এখানে পুরো ডিপটা যদি আমরা ঘুরে এখানে পৌঁছাই দিন, আমাদের এখানে লিগেল একটা ভাড়া।
এখানকার স্থানীয় মন্দির এখানে যুগলি টুল পার্কিং, এখানে কোনো পার্কিং টার্কিং লাগে না, বুঝছেন? আর অনেকেও আছে আমাদের এখানে, আমাদের মধ্যে শুধু ম্যাডাম পার্কিং দিবেন, এগুলোকে আপনি দিবেন নাকি আমি দিবে এরকম বলবো। পুরোটা এখানে ঘুরে নিয়েছে আমাদের লেট করে একটা 750 টাকা। 750 আর স্বামী স্ত্রী একটু যদি হানিমুনের ভাড়া ঘুরতে পারি ম্যাম, তাহলে কেউ কিছু করে টিপ হিসেবে 1000-1200 তার দেবেন আমাদের দেই। কমে কেমনে যাবে ম্যাম? আরেকজনে দিয়ে দেয়, আমি আপনাকে চাইতে পারবো না, আমরা নাও থাকতে পারি। এখনো আপনার রাস্তাগুলো ঘুরেন নাই, ঘুরের পর আপনারা একটু বিবেক দিতে, বিবেক অনুযায়ী যদি আমি যে টাকাটা আপনারা বললাম ওই টাকা যদি আমি ইনসাফ করে যদি আপনার এই টাকা মনে হয় এই টাকা দিবেন, এর থেকে যদি কম মনে হয় আপনি আমার কম দিবেন। কারণ আপনি এসে আমাদের মেহমান আজকে যদি ভালো সার্ভিস দিই তাহলে আপনারা দিয়ে বলুন মুশকিল লোক ভালো, তাহলে আপনার থেকে শুনে দুজন লোক এখানে আসবে। আপনি এখানে আসছেন বোঝাই, আপনার কাছ থেকে আমি 10 টাকা কিলো পাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার জায়গা ম্যাম এখানে আপনি সমুদ্রের টাকা মাছ দিয়ে খেতে পারবেন। কোথায় খাওয়া যায়? এখানে ভালো আলামিন রেস্টুরেন্ট আছে, আলামিন। মহেশখালীর বিখ্যাত জায়গা দেখার জন্য যাইতেছি আমাদের এই তো আমি একজন গাইড, মোহাম্মদ শাহজাহান রূপে আগুন। গাইড আগুনের সাথে আমরা যাইতেছি মহেশখালী ঘুরে। এই বীচের কোনো নাম আছে? আপনার আজকে মহেশখালী গোড়াঘাটে ডেডিকেট বলা হয়। মহেশখালী গোড়াঘাট এখানে এই ছোট্ট ব্রিজ করা হয়েছে। ঘাট থেকে ভেতরের দিকে যেতে যেতে দুপাশের ম্যানগ্রোভে ঘেরা জায়গাটা দেখতে অদ্ভুত সুন্দর লাগবে। ব্রিজের উপর থেকে চারিদিকের মনোরম দৃশ্য দেখতে ভালো লাগে, মন ভরে যাবে। এই দ্বীপের মধ্যে আপনার 2,30,000 ভোটার, এখানে 9টা ইউনিয়ন, একটা পৌরসভা। কুতুবদিয়া, মহেশখালী, সোনাদিয়া, 3টে দ্বীপ মিলিয়ে একটা আসবে। কক্সবাজার 2 আসন আর কি। এটা আপনার রাজপরিবের দিঘি, আমাদের পুরো মহেশখালী একটা রাজপরিবের দিঘি বলা হয়, বাবুর দিঘি। বাবুর দিঘি? হ্যাঁ। এটা একটা জমিদার ছিল তো, ওই জমিদারের ফ্যামিলির লোকজন গোসল করার জন্য এই দিঘিটা করছিল। ওই জমিদার এখানে থাকেন, ইন্ডিয়া চলে গেছে। তো জমিদার বাড়িটা আছে? বাড়ি ভেঙে বসে আমরা। মহেশখালীর নিউ চশমা বাজার থেকে আমি একটি সানগ্লাস কিনেছি। আমার সানগ্লাসটি হারিয়ে গিয়েছে, সো আমি একটি সানগ্লাস কিনেছি এবং এটিও যথানিয়মে হারিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এটি আমি অনলি 200 টাকা দিয়ে কিনেছি আর 20 টাকা আমাকে এমনিতে কনসেশন করা হয়েছে। ওকে, সো লেটস মুভ, সামনে যাই। লবণ চাষ করে এখানে, সেটা দেখতে আসলাম কিভাবে লবণ চাষ করছে। ওয়েলকাম টু লেটস মুভ, ইটস মি ফজিয়া। আজকে আমরা মহেশখালীতে আছি। মহেশখালীর সব বিশেষ বিশেষ জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি, যে জায়গাগুলো মহেশখালীতে আসলে দেখা যায়। এটা আপনার লবণ চাষ। ও, এটার উপরে পলিথিন বিছিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা সমান করবে একদম প্লেন নকল পিঠের মধ্যে সমান করার পর তারপর পলিথিন বিছিয়ে দিব। আচ্ছা, পানি আসবে কোথা থেকে? ওই জোয়ার আসলে এদিকে পানি চলে আসে, এখান থেকে জোয়ার আসলে এখানে পানি চলে আসে। আর 15 দিন হবে লবণ শুরু করতে। 15 দিন পরে তারপরে শুরু করবেন? শুরু হবে, আস্তে আস্তে লাইসেন্স করে দিচ্ছি। যে লবণ খায় সেই লবণ চাষ করে কিভাবে সেটা আজকে দেখতে আসলাম এখানে। তো আরও 15 দিন পরে এখানে লবণ চাষ হবে, আর সেই লবণ চাষ করার জন্য এই জায়গাটা এইভাবে তৈরি করতেছে, হ্যাঁ, এরকম ঘর ঘর করে। তো এটার উপরেই পলিথিন বিছাবে, ল্যান্ডটা সমান করে। তো পলিথিনের উপরে পানিটা আসবে, সেই পানিটা শুকাবে রোদের তাপে, তারপরে সেটা লবণ হয়ে যাবে। প্রথমেই দেখলাম লবণের চাষের যে জায়গাটা, সেটা দেখলাম। এখন এখান থেকে আমরা যাব শুটকি পল্লীতে, দেখা যাক ওখানে। আমি শুনেছি যে মহেশখালীর শুটকি বেশ ভালো এবং খেতেও সুস্বাদু। সো লেটস সি হোয়াট দে হ্যাভ। মাছের ট্রলার না? হ্যাঁ, এগুলো আপনার এগুলো হচ্ছে মাছের ট্রলার, আর এগুলো হচ্ছে কি লবণ টবণ নিয়ে যায় আর কি। লবণ টবণ নিয়ে যায়। এটার নাম কি? জায়গাটার নাম কি? এটা আপনার এটার নামই শুটকি বললে বলা হয়। এটার উপরে কোনো মাছ নাই। লাক্ষা? হ্যাঁ, সমুদ্রে আল্লাহ তাআলা যত প্রকার মাছ সৃষ্টি করতে, কম মাছের সেরা মাছ করতে এটা। ওনার কথা হচ্ছে যে লাক্ষাটা হচ্ছে সবচেয়ে সেরা মাছ, স্বাদের মাছ। স্বাদের মাছ নাকি এটা? এরকম দাড়ি দেখলে, এদিকে 6টা এদিকে 6টা দাড়ি দেখলে বুঝবেন এটা লাক্ষা মাছ, এবং লাক্ষা মাছ হচ্ছে নাকি সবচেয়ে সুস্বাদু। তার কথা মতো আমি খাই নাই এখনো, পরে খাবে, পরে খেয়ে দেখবো লাক্ষা মাছ কেমন মজা। এখানে দেখেন ভাই, এই মাছ শুকালে লাল হয়ে যাবে, বুঝছেন? এখান থেকে তেল বের হবে। আচ্ছা, লবণ মেডিসিন দিচ্ছ না, তাহলে এটা তেল বের হইতো না।
আর কি কি মাছের শুটকি করতেছে? বিভিন্ন ধরনের আছে, দিকে আছে পোয়া শুটকি আছে। যে পোয়া মাছের শুটকি করা হচ্ছে, আবার মাঝে সমুদ্রের পোয়া মাছ। মাঝে মধ্যে সুন্দরী দেখা যাচ্ছে, যে সুন্দরী মাছ। আচ্ছা, এটা সুন্দরী মাছ। আচ্ছা, এইটা হচ্ছে ফেওয়া। এটা হচ্ছে পোয়া না? ফেওয়া ফেওয়া। এটা ফেওয়া। চাপা বলা হয় আর কি। চাপা মানে সমুদ্রের চাপা। সমুদ্রিক চাপা। সমুদ্রের চাপা এটা। আচ্ছা, এটা চাপার মতোই। আর এটা হচ্ছে সুন্দরী মাছ। আর এটা হচ্ছে পোয়া। আর এটা হচ্ছে এটা চাপা, মানে সমুদ্রের চাপা মাছ বলা হয় এটাকে। আসলে এটা সমুদ্রের ফেওয়া। ফেওয়া। আচ্ছা, আর এটা কি? এটা পোয়া বলা হয়। এটাও পোয়া? পোয়া। এটা পোয়া? হ্যাঁ, আচ্ছা, এটা পোয়া আর এটা হচ্ছে চাপা, সমুদ্রের চাপা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একটু ভালোভাবে দেখে রাখেন, কারণ হচ্ছে শুটকির দোকানে গেলে আমরা কনফিউজ হয়ে যাই কোনটা কি শুটকি। এটা সুন্দরী শুটকি আর এটা হচ্ছে চাপা শুটকি। আর এই যে মাথা মোটা যেটা, এটা হচ্ছে পোয়া শুটকি। এই যে এটা হচ্ছে সমুদ্রের পোয়া এবং এখানে এটা শুটকি করা হচ্ছে। এইখানকার শুটকি মাছগুলো করার যে প্রসেসটা, এটা হচ্ছে একেবারে কোনো কেমিক্যাল ছাড়া শুটকিটা করা হয়। সো দ্যাট এখানে মাছের যে তেল, মাছের যে মানে ন্যাচারাল এলিমেন্ট সেগুলো থাকে এবং শুটকিটা খেতেও এই জন্য বেশি সুস্বাদু। এটা আই শুদ্ধ ফেল কিনতে পারবে। এটা রূপচাঁদা। আচ্ছা, এখানে কেন এটা? খালি এটা যে ফর্মাল যেটা খাই না, চাইনিজ যেটা বলা হয় আর কি। এটা এইটা নাকি অরিজিনাল রূপচাঁদাটা। এটা কি বলে, টেকচান্দা না, অরিজিনাল রূপচাঁদা বলা হবে। এটা অরিজিনাল রূপচাঁদা। রূপচাঁদার মধ্যে 5 এটা হচ্ছে বাইনে পড়ে যায় রূপচাঁদা নেই। রূপচাঁদা, প্রচুর রূপচাঁদা এখানে। এবং এখানে এই রূপচাঁদাটা একটু কালো কালো সাইড দিয়ে বললো যে এইটাই হচ্ছে নাকি অরিজিনাল রূপচাঁদা। মানে এটা শুকানোর জন্য কালো লাগতেছে না? আমার এই শুটকিগুলো দেখে সবচেয়ে ভালো লাগতেছে এত সুন্দর করে মাচা করে শুটকিটা এখানে, মানে রূপচাঁদা শুটকিগুলোকে শুটকি করা হচ্ছে, মানে মাছগুলোকে শুটকি করা হচ্ছে, যে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, এগুলো খাওয়া যায়। যারা মহেশখালী আসবেন তারা অবশ্যই শুটকি পল্লীতে এসে শুটকি নিয়ে যাবেন। এটা কি মাছ? এটা পাতা মাছ। এটা চরকরি মাছ। আমি জানি না হোয়াট ইজ দ্য ইংলিশ নেম, খুঁজে বের করতে হবে আমাকে গুগল করে। সো এই মাছগুলাকে সাধারণ আমাদের বাঙালি যারা তারা খায় না, এরা খাচ্ছে বুদ্ধিস্ট যারা আছে, তারপর উপজাতি আদিবাসী যারা, তারা এই মাছগুলো বেশি খাচ্ছে। আমরা বলি পাতা মাছ। পাতা মাছ আঞ্চলিকে বলি পাতা মাছ। আচ্ছা, আঞ্চলিক ভাষায় বলে পাতা মাছ, কিন্তু আসলে চরকুরি। বাট মাছটা তো দেখতে সুন্দর, খায় না কেন? না খায়? এটা হচ্ছে বাইং মাছ না? হ্যাঁ, সামুদ্রিক বাইং। সামুদ্রিক বাইং। এখানে বড় বড় মাছ, এই যে সামুদ্রিক বাইং মাছ এটা। তো যারা বাইং লাভার তারা এটা নিতে পারেন। ওই যে লাক্কা কত করে কেজি? লাক্কা 70 টাকা। লাক্কা 1600 টাকা। 1600 টাকা। আর চাপা? চাপা 1200। চাপা 1200? একটু বেশি না? ওই চাপা না, চাপা চাপা। না না, চাপাটা চাপা ছোট ফেসে মাছ কি দের হাতে। এটা 350। 350 পয়সাটা। আর রূপচাঁদা? রূপচাঁদা 200 টাকা। এক নম্বর 200 টাকা। এক নম্বর। এক নম্বরটা না? পাহাড়ের সামনে একটা দোকান আছে, আমরা দোকান এখান থেকে। এই ছিল
মহেশখালীর শুটকি পল্লী, যেখানে ফ্রেশ শুটকি মাছ তৈরি করা হয়। সমুদ্রের মাছগুলোকে এখানে শুটকি করা হয় কোনো কেমিক্যাল ছাড়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর মাছগুলো এত ফ্রেশ, আমি এখানে একদম নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম যে মাছগুলো এত ফ্রেশ, এত সুন্দর শুটকিগুলো, যে কারো আসলে উচিত এখান থেকে শুটকি নেওয়া, এখানকার শুটকি খাওয়া। আমি অবশ্যই যাবো। 100 গ্রাম আছে আপনি এখান থেকে নিয়ে যান। হ্যাঁ, কম করে নিব। আর আপা লাক্কা নিয়ে দেন একটা ছোট করে। লাক্কা? একটা লাক্কা নিয়ে দেন, সমুদ্রের সব মাছের চাই। বর্তার জন্য ভালো। কিভাবে মানে টালে শুধু টালে করতে হবে? লইটটা নাই, লইটটা আপনারা কিভাবে? তারপরে এরপর আমরা যদি ও আচ্ছা, ঝাড়া দিলে মাংসগুলো পড়ে যাবে। তারপরে ওটা কাটতে হবে। ও তেলে ছেড়ে দেবো। আচ্ছা, ভিজায় রেখে ঝাড়া দিয়ে পড়ে যাবে। আচ্ছা, শুটকি আপনাদেরকে ভালো লাগবে। মিজান এন্টারপ্রাইজের ফ্রেশ শুটকি, যেটা আমরা দেখছিলাম যে মাছের শুটকির আড়ত, তো সেই জায়গা থেকে আমরা এই শুটকি এখান থেকে কেনার জন্য আসছি। মিজান এন্টারপ্রাইজ, আদিনাথ মন্দির, ঠাকুরতলা, মহেশখালী। এই শুটকির দোকান থেকে যে কোনো সময় শুটকির অর্ডার করা যায়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। মহেশখালীর শুটকি সত্যিকার অর্থে খুবই মজাদার এবং সুস্বাদু। মহেশখালীর বাকি অংশ নিয়ে আসবো পরের পর্বে। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল। সবাইকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা আপনার হিন্দু এলাকা, এলাকার নামটা হচ্ছে আমরা রাজনীতি ঠাকুরতলা।